বলেন, সুন্দর করে বলেন দেখি। আ উ না উ, আইন শিখছেন না? আ উ। শাইতান, ত ত শিখছেন না? ত মুখ গোল করে ত। জিম, জিম কে শক্ত শেখেন নাই? জিম লাস্টে 3 আলিফ টান। রহ, হ্যাঁ শেখেন নাই? হ্যাঁ রহ। কেউ আসলে বলবেন সব বন্ধ। বলেন রহ, হামসের হরফ। হ্যাঁ হামস মানে কি ভাই? হামস মানে কি কে বলতে পারবে? বাতাস। তাহলে হামসের হরফ হলে বাতাস বের হবে। হ্যাঁ এরপর ইলমা। কি হবে? হ্যাঁ আমার ডাস্টারটা কই? আচ্ছা এবার আমাদের পরের দিকে আমরা যাই, দেখা যাক কেমন হয়। আজকে আমাদের হরকত দেওয়ার কথা, তাই না? আমরা হরকত শিখবো আজকে ইনশাআল্লাহ। হরকত কাকে বলে কে বলতে পারবেন? কয় জবর? 2 জবর 2 পাশে কি বলে? হরকত বলে। তাহলে আপনার তো বললেন জবজের পেশকে, তো কয় জবর বলবেন না? হ্যাঁ তাহলে 1 জবর 1 জের 1 পেশে কি বলে? এইবার খেলা কিন্তু শুরু হচ্ছে, ভালো করে মনে রেখেন। ভাই বলেন জিহ্বা বের করে কয় হরফ পড়তে হয়? 4 হরফ। কি কি? কি হারে জরিমানা হওয়া দরকার? আমি বলছি বইতে চিহ্ন দিয়ে রাখবেন, প্র্যাকটিস করবেন। চিহ্ন দিয়েছিলেন? বই নিয়েছেন আপনি? কেন? আমি দেবো আপনার, আপনি হালাবান সব থেকে কিনে নেবেন। আপনি বই নিয়েছিলেন, টাকা দেননি? ও না আপনি নিয়েছিলেন, এই যে ভাই নিয়েছিল টাকা দেননি, নেন নাই? তাহলে তো ডাবল জরিমানা হবে। ভাই টাকা দিয়েছিল, আগেই নিয়েছিল বই। ভাই বলেন মুখ গোল করে কয় হরফ? 3 হরফ। বলেন কি কি? কি অবস্থা ভাই! গত ক্লাসে আমি বলছি এই রুলস ভুলে যাওয়া যাবে না ভাই, রুলস প্রত্যেকটা রুলস থাকতে হবে। ভাই বলেন জিহ্বা বের করে কয়টা? কি বলে শোনেন, আরো সুন্দর করে বলেন। ফ্যাল ও, ফ্যাল ও। বলেন তো কোন হরফ জিহ্বা বের হবে, মুখও গোল হবে? ভাই বলেন। হ্যাঁ ল, দুজনের কারো হয়নি। ল ল ল। মুখ গোলাবে কয়টা হবে বলেন? 3টা। কি কি? বেশি বোঝেন? দাড়িওয়ালা বড় দাড়িওয়ালা কয়েছে 3টা, আপনার কাছে সাইডটা কয়টা? মুখ গোল করে 3টা। বুড়ো মাস্টার। আমি আজকের পরে আপনাদের এইটার জন্য ছাড়বো না কিন্তু, এই হরফে এই রুলসের জন্য। আর আগামীতে একটা রুলস যোগ, সেটা হচ্ছে হরকত। রুলস একটু ভুলা যাবে না ভাই, রুলস ভুললে আপনার পড়ে লাভ নেই। আজকে দেখেন তাহলে আমরা মুখ গোল করে 4টা হরফ কি কি ভাই বলেন তো? আচ্ছা আপনি বলেন একটা। হ্যাঁ একদমই বলেন। صاد ضاد طا ظا صاد ضاد طا ظا صاد ضاد طا ظا ظا ذال فا ظا ذال فا ظا ذال فا। মনে থাকে তো? আচ্ছা আজকে আমরা হরকত শিখবো। হরকত কাকে বলে? 1 জবর 1 জের 1 পেশকে, ভালো করে মাথায় রাখেন, 1 জবর 1 জের 1 পেশকে।
আর হরকতে বরকত নাই, কি নাই? হরকতে কি নাই? বরকত নাই। ঠিক আছে, খেলা আসেন শুরু করি। তার মানে বরকত না থাকলে সে কী করতে? তাড়াতাড়ি পড়তে হবে। হরকতে কোনো বরকত না থাকলে কী করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আসেন পড়ি। কথা কথা আমি লিখলাম আলিফ, এর উপরে কী দিলাম? এই জবরটা কি? হ্যাঁ, হরকতে কি হবে না? কোনো বরকত হবে না। তাহলে বলেন হামজা জবর আ হবে, তাহলে কি হবে? আ আ আ। হামজা জের ই। এটাকে আমরা হামজা কেন বললাম, কে বলতে পারবেন? ও তো আলিফ, কিন্তু হামজা কেন বললাম? হ্যাঁ, আলিফের উপরে জবজের পেশ আসে তখন কি হয়েছে ওটা? হামজা, তাহলে তো এইটাও হামজা। দুটোর মধ্যে পার্থক্য কি? গোল হামজা, এই তো মনে আছে, মাশাআল্লাহ। তাহলে এটা লম্বা হামজা, এটা কি হামজা? গোল হামজা। পারফরমেন্স করতে হবে সবার। এবার দেখেন আমাদের হচ্ছে আমরা কথা কথা এখানে লিখলাম ত আবার কি হয়? আব্দুল আলিম ভাই খুব খারাপ লাগতেছে। লাইট জ্বালাইলে? লাইট সব করে অফ করে দেন। এই না দিলে দেখ না, এখন কাজ বন্ধ সব। তাহলে এই বলেন তর উপর কি আছে? ত জবর ত জবর ত ত জবর কি? ত না ত ত কি হবে? ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, ভালো আছেন? এই যে এটা তর উপর যেটা দিলাম, এটা কি দিলাম ভাই? এর মূল নাম কি? হরকত। হরকতে কি হচ্ছে না? তাহলে ত জবর কি হবে? আরো জোরে ত ত ত। হ্যাঁ, যদি জেদ দিয়ে দিই তুই, মাশাআল্লাহ। যদি পেশ দিয়ে দিই তো টান হবে কোনো? এবার দেখেন খেলা শুরু হোক। ওই যে আগেরটা, এই যে প্রথম এটা কি লিখছি বলেন তো? আলিফ। কি লিখছি ভাই? কি লিখছি? লাভ হবে না আলিফ হবে? শিওর? আচ্ছা, আমি যদি বলি আলিফ হবে তাহলে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, তাসিন ভাই, আচ্ছা তাহলে আলিফ হবে, তাই তো? যদি আলিফই হয় তাহলে এবার বলেন। হ্যাঁ, তাহলে কি হবে বলেন এবার? লাম জবর। এটা কি? ত জবর কি হয়? টান হবে। এই যে লা টান দিয়ে ফেললেন, তাহলে কি হবে? কি হবে? লাত। লাত। যদি আমি এখানে জের দিয়ে দিই লাতি, 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 শুনছেন লতিফুল খবির সেটা? হ্যাঁ বলেন, তাহলে কি হবে? লাতি, লাতি। যদি আমি বলি, হ্যাঁ আচ্ছা এবার দেখেন যদি আমি কিন্তু তা না দিয়ে ত, মানে ত না দিয়ে তা দিয়ে দেই, পার্থক্যটা একটু বলবেন। হ্যাঁ, এটাও থাক, বলেন দুইটা পার্থক্য বলেন। সালাম আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? আসলে ব্ল্যাকবোর্ড, আসলে ব্ল্যাকবোর্ড হয়ে গেছে। তাহলে দুটো পার্থক্যটা বলেন ভাই। এখন হামস করা লাগবে, আপনি বলেন। হামস করা লাগবে না, আপনি এমনি হামস ছাড়া বলেন। কি হবে? লা বলেন, বানান করেন। লাম জবর তাজের একসাথে লাতি। আর এটা লাতু না, এটা আমি ইয়ে দিয়ে দিলাম, মানে জেদ দিয়ে দিলাম। কি হলো? লাতু, লাতু। কি হবে? হ্যাঁ তো মাশাআল্লাহ, লাউতি, লাউতি। আর একটা আছে কি? লাতি। পার্থক্য বুঝতে পারছেন? ব্যাস মাশাআল্লাহ। এবার আসেন, তাহলে আমরা এক জবর এক জের এক পাশে কি চিনে ফেললাম? হরকত। আর হরকতে কি হচ্ছে না? কোনো বরকত হচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ, তার মানে আমাদের এটা সব ক্লিয়ার। এবার কায়দা বের করেন তো। কায়দা থেকে আপনার যে কোনো একটা, ওখান থেকে যেটা কঠিন মনে হয় সেটা বলেন, আমি লিখবো। হরকতে চলে যান। হরকতে বড় বড় আছে, এই যে দেখেন এখান থেকে। হ্যাঁ এবার দেখেন, বলেন তো কি লিখছি ভাই? বানান করেন। আগে অক্ষরটা কি লিখছি, এরপরে তারপরে ইয়া। এবার খ জবর সিনজের একসাথে, একসাথে। যদি বলি খ আসি হবে, আর ইয়া জবর একসাথে খসিয়া। টান আছে কোনো? এবার দেখেন ভাই, এখন আমাদের তো কোনো কিছু হবে না। এবার দেখেন যদি আমি এখানে পেজ দিয়ে দেই ভাই, বলেন খুশিয়া। যদি আমি এখানে জেদ দিয়ে দেই
হ্যাঁ নিয়ে নেন 5 টাকা। তাহলে মোটামুটি আমরা মনে হয় হরকতে আমাদের আর কোনো কাহিনী নেই ইনশাআল্লাহ। যাই হোক, ওখান থেকে আরও 2-একটা বলেন। আব্দুল আলিম ভাই আপনি একটা বলেন। 5 টাকা রাখেন ওখান থেকে। হ্যাঁ এই দেখেন, বলেন তো এখানে কি লিখছি আমি? কে পারবেন হাত জাগান, যে পারবেন হাত জাগাবেন, বলেন। হ্যাঁ হ্যাঁ নুন হলে নুন বলেন, বলেন আপনি বলেন দ্রুত। এত সময় লাগলো হবে কেন ভাই? প্রথম অক্ষরটার নাম কি? আপনার কাছে জিজ্ঞেস করি নাই তো। প্রথম অক্ষরটা আছে কি? নুন। তারপরটা কি? হ্যাঁ। এরপরে এরপরটা কি? ইয়া। মাশাআল্লাহ, সহজ না সুন্দর? রিয়াজা বলেন, তুমি যা বলছো ঠিক আছে না? তাহলে প্রথমটা কি? এরপরটা? এরপরে কি বুঝলেন ভাই আপনি? এটা নুন বললেন কি জন্য? প্রথমে নুন হতে গেলে তো অথবা এভাবে আসতো, এরকম মিলে আসতো, তাহলে এটা আসলেই নুন না, তাই তো? এটা তাহলে কি? কনফিউজ কি ক্লিয়ার আপনার? এরপরটা এটা কি? কাফ। আর এই যেটা লিখলাম ইয়া হতে গেলে এমন হতো, বুঝতে পারছেন? তাহলে যে এরকম হয়ে গেছে এটা কি? এটা র। বুঝতে পারছেন? ওই যে র, এই হেফস কোরআনগুলোতে দেখবেন এরকমই পাবেন আপনি। এবার দেখেন তাহলে কি হচ্ছে? লাল পেশ কাবজের, আপাতত এখন হবে না ভাই, মানে ক্লাস শেষ হওয়ার পর। লাল পেশ কাবজের একসাথে, আরো জোরে। জুকি না লুকি? কি হবে ভাই বলেন? রজবর একসাথে, আরো জোরে। এবার একটু উল্টা বলেন তো কেমন? রজবর কাবজের একসাথে, হ্যাঁ? আমি তো এখন লালে যাই না, আপনি গেলেন কেন? কি হলো বলেন? রজবর কাবজের কি হয়? রুকি হয়। এ রজবর কি? রজবর মন কোন? আবার রুকি বলে। রজবর কি আছে? তা রু হয় কেন? রজবর কি হয়? কাবজের একসাথে, লাল পেশ একসাথে। আপনি বলেন। হ্যাঁ 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 এই তো মাশাআল্লাহ। কে বলেছে পারে না? এখন তো আপনি কোরআন দিলে ধুমায় পড়বেন বানান করে। এবার দেখেন আরেকটা বলেন ভাই, আপনি বলেন একটা। এটা কঠিন থেকে খুঁজে বের করেন। আমরা তো মনে হয় এই হরকত নিয়ে আর কোনো কাহিনী নেই, আছে? এগুলো প্র্যাকটিস ভালো করে করেন। আগামী ক্লাসে আমরা তানমিন, আজকে তানমিনকে দেখাবো নাকি? মনে হয় পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন তো কি লিখছি? প্রথম অক্ষরটার নাম আইন, তাই না ভাই? কি হবে? এরপরটা? তারপরে বানান করেন। আইন জবর আ। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? আ আ আ আ মিমজের একসাথে, আমি। আমি না আমি? কোনটা? আমি। লাম জবর কি হয়? আরো জোরে। আমিলা। উল্টা বলেন তো। উল্টা বলে কি হয়? খবরদার কোনো মেয়েরে ডাকেন না। কি হবে বলেন? উল্টা বলেন। হ্যাঁ বেটা বানান করেন। হ্যাঁ একসাথে। হ্যাঁ কি হয় আপনার? কিছু হয় না তো ডাকলেন কেন? আচ্ছা পরেরটা বলেন। আরে ভাই ফোনে তো এইটাই ঝামেলা, তো ক্লাস হয়ে গেছে প্রায় ভাই। এবার আর কোনটা বলেন? বলেন কি লিখছি? হ্যাঁ দেখছেন নুসি সুন্দর টান দিয়ে দিয়েছে। তাহলে আমরা হরকতের পাশাপাশি মদও শিখে বলছি, তাই না? কত সুন্দর। হ্যাঁ নুন পেশ। পরের অক্ষরটার নাম কি? তারপরটা ইয়া। কি নাম? ইয়ার বলবেন না? তাহলে কি হচ্ছে? নুন পেশ
এরপরে সজ্জের সি না সুই কোনটা হবে? এই যে মুখ গোল মাথাও গোল, ঠিক আছে? তাহলে কি হচ্ছে একসাথে? নুসি রজবর একসাথে নুসির কি হবে? নুসির। উল্টা বলেন তো কে পারবেন? দেখি উল্টা কে পারবেন, হাত জাগান ভাই, বলেন তো। হ্যাঁ বানান, বানান ছাড়া কোনো উচ্চারণ করার দরকার নেই। হ্যাঁ এই 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 বানান অ্যাকসেপ্টেড না, আপনি দুইটা করে মিলাবেন। মাশাআল্লাহ, এত সুন্দর পারলে ক্যাম্বা করে পারবো কদিন। বলেন কে পারবেন এটা, বলেন সুদাই বলেন। সদ জবর সুই হয়, সজবর কি হয়? সজবর কি হয়? হ্যাঁ তাহলে কি হয়? নাসা। হ্যাঁ হুম মাশাআল্লাহ। এইবার হচ্ছে এটা কে পারবে বলেন? তাসিন ভাই। নাফসু কেন? নাফসু কেন? জিবা, জিবাতে বের কোনো অপশন নেই আছে? জিবা বের করে কয়টা হরফ বলেন তো? 4টা, তাই না? কয়টা? এই কনফিউজ থাকা যাবে না। কয়টা? কি কি? ত ব সদ দ, তাই না? সবগুলোতে জিভে বেরোবে। ভাই বলেন কি 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 কইছে? তো তার মধ্যে কি একটা আছে এখানে? জিভে বের করেন কেন? কীভাবে বলেন? তাহলে বলেন এবার। আবার নাফু, নাসু। হ্যাঁ নাসু, নাসু। হ্যাঁ কি হয়? নাসুরা। নাসু টান হলো কেন? নাসুরা। হ্যাঁ এই প্র্যাকটিসগুলো বাসা বেশি করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করি নাকি? তানমিনকে দেখাবো আজকে না থাকবে? এটাই থাক, এটাই থাক। গ্রুপ স্টাডি করেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।